কথিত আছে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র এমন এক দিব্য অস্ত্র যার আঘাত থেকে আজ পর্যন্ত কেউ রক্ষা পায়নি। কিন্তু এক সময় এমন এক ঘটনা ঘটে যেখানে সেই সুদর্শন চক্রটি নিষ্ফল হয়ে যায় এবং তা গিলে নেওয়া হয়। শিব পুরাণ অনুসারে যখন মাতা সতী তার পিতা দক্ষ প্রজাপতির দ্বারা চরম অপমানিত হয়ে যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন, তখন মহাদেবের ক্রোধ সীমা ছাড়িয়ে যায়। শোক আর ক্রোধে তিনি নিজেই নিজের জটা টানতে থাকেন। হঠাৎ তিনি নিজের মস্তক থেকে একটা জটা উপড়ে নেন। সেই জটা বিদ্যুৎ ও অগ্নিশিখার মতো দীপ্তমান ছিল। ক্রোধে মহাদেব সেই জটা পৃথিবীতে আছড়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই সেখানে আবির্ভূত হন এক ভয়ঙ্কর প্রলয়ঙ্কর বীরভদ্র। তার দৃষ্টিতে ছিল ধ্বংসের আগুন, তার শরীর জুড়ে প্রলয়ের শক্তি। মহাদেবের আদেশে বীরভদ্র দক্ষের যজ্ঞস্থলে প্রবেশ করেন। মুহূর্তে যজ্ঞভূমি রণক্ষেত্রে পরিণত হয়। শেষ পর্যন্ত বীরভদ্র দক্ষ প্রজাপতির মস্তক ধড় থেকে বিচ্ছিন্ন করে যজ্ঞকুণ্ডের অগ্নিতে নিক্ষেপ করেন। তবুও মহাদেবের ক্রোধ প্রশমিত হয় না। তখন সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু নিজেই এগিয়ে আসেন এবং বীরভদ্রের দিকে নিক্ষেপ করেন তার সুদর্শন চক্র। আকাশ বিদীর্ণ করে সেই চক্র ছুটে আসে, কিন্তু ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। বীরভদ্র সেই সুদর্শন চক্র গিলে ফেলেন। এই দৃশ্য দেখে বিষ্ণু ও ব্রহ্মা স্তম্ভিত ও গভীর চিন্তায় পড়ে যান। তারা বুঝতে পারেন এটি শক্তির লড়াই নয়, এটি তত্ত্বের লীলাক্ষণ। তখন দুজনেই কৈলাসের দিকে গমন করে মহাদেবকে শান্ত করেন এবং সৃষ্টির কল্যাণের জন্য দক্ষ প্রজাপতিকে পুনর্জীবিত করার প্রার্থনা জানান। মহাদেবের ক্রোধ তখন করুণার রূপ নেয়। তিনি দক্ষকে পুনর্জীবন দান করেন একটি ছাগলের মস্তক দিয়ে। অধর্মের শাস্তি সম্পন্ন হয় আর করুণাই শেষ পর্যন্ত বিজয়ী হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।